ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবা, পিতামাতার সাথে তুমি সদ্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। হে সন্তান, সন্তান তুমি তোমার পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করবা। এ কথা কে বলছেন? আরো যারা বলেন, পৃথিবীর কোন সরকার বলে নাই, পৃথিবীর কোন সরকার বলে নাই, আমেরিকার সরকার বলে নাই, ব্রিটেনের সরকার বলে নাই, রাশিয়া সরকার বলে নাই, চীন সরকার বলে নাই, বাংলাদেশ সরকার বলে নাই, ভারত সরকার বলে নাই। সমস্ত পৃথিবীর সরকারের সরকার তিনি, সমগ্র পৃথিবীর সরকার। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে দিলেন, তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান তুমি তোমার পিতামাতার খেদমত করবা, এটা হলো তোমার 1 নম্বর বিধান। 1 নম্বর হলো ইহসানা। সন্তান পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করবা, ইহসানের ব্যবহার করবা, যাতে করে তোমার আচার আচরণে সুন্দর ব্যবহারে আব্বা আম্মা যেন খুশি হয়ে যায়, মা বাবা যেন তোমার উপরে যেন অসন্তুষ্টি না হয়। এরকম আচার আচরণ সন্তান তার পিতামাতার সাথে করবে। যারা যারা বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, রেজাল ওয়ালিদাইন রেজাল রব্বি রেজাল ওয়ালিদাইন। পিতামাতা যদি রাজি খুশি হয়, পিতামাতা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলাও রাজি খুশি হয়ে যান। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক ওই সন্তানের উপরে নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আব্বা আম্মাকে যদি খেদমত করে, তাদেরকে যদি রাজি খুশি করা যায়, আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। আর যদি আব্বা আম্মাকে যদি রাজি খুশি না করা যায়, যদি তারা নারাজ হয়, অসন্তুষ্ট হয়, রাগ হয়ে যায়, অটোমেটিক আমার মাওলায়ে কারীম আপনার আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? 1 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ইহসানা। বান্দা তুমি ইহসানের ব্যবহার কখন করবে, সদ্য ব্যবহার কখন করবে? আল্লাহ তাআলা বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও সন্তান, পিতামাতার সাথে তুমি তখন ভালো ব্যবহার করবা যেই মুহূর্তে তোমার আব্বা আম্মা দুজনেই অথবা দুজনের কোনো একজন বার্ধক্যে উপনীত, বৃদ্ধ বৃদ্ধা, অসহায়, আব্বার এখন চাকরি নাই, আব্বার এখন কর্ম নাই, মায়ের এখন কোনো গতি নাই, কিছু করতে পারে না, মা এখন বাড়িতে অচল অসহায় হয়ে গেছে। এই অবস্থার মধ্যে যখন তোমার পিতামাতা অচল হয়ে যাবে সন্তান, তখন তোমার পিতামাতা অসহায় হয়ে যাবে। এই অবস্থার মধ্যে তুমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আমাদের সমাজের সন্তানরা পিতামাতার সাথে ভালো ব্যবহার কখন করে? যখন আব্বার চাকরি থাকে, কর্ম থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, অনেক টাকা পয়সার মালিক হয়, টাকা পয়সার লোভে সন্তান তখন পিতামাতার খেদমত করে। বাস্তব না বাস্তব? কিন্তু আল্লাহ বলে দিলেন, যখন তোমার পিতামাতার কোনো কর্ম থাকবে না, যখন তাদের কোনো চাকরি থাকবে না, তারা অবসর, এই সময় তুমি তোমার আব্বা আম্মার খেদমত করবা। কারণ তারা বড় অসহায়। আব্বা চাকরি করেছে, টাকা ব্যয় করেছে, এখন পিতার হাতে কোনো টাকা নাই। মা কর্ম করতো, আগে হাঁস মুরগি লালন পালন করত, এখন সেগুলি মা পারে না, বিছানায় শুয়ে থাকে। অনেক মা বাবা বিছানার মধ্যে প্রসব পায়খানা করে, কাপড় নষ্ট করে, আসে না নাই? বাংলাদেশের মধ্যে দেখা যায় অনেক হতভাগা সন্তান আব্বা আম্মাকে নিয়ে বাগানের মধ্যে রাস্তায় বাসতলায় ফেলে আসে, এমন প্রমাণ বাংলাদেশে জোরে বলেন আছে না নাই? সন্তানকে হত্যা করে, সন্তান পিতাকে হত্যা করে, মেয়ে তার মাকে হত্যা করে, আছে না নাই? মামলা দেয়, আছে না নাই? রাজবাড়ির মধ্যে আমরা দেখতে পেলাম আব্বা ব্যাংকার, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পর মেয়েরা আসছে, সন্তানেরা আসছে টাকা ভাগাভাগি করার জন্য। একদিন পর্যন্ত ওই মায়ের লাশ দাফন করতে দেয় নাই, উঠানের মধ্যে পড়েছিল। বাস্তব না অবাস্তব?
এটা হলো দুনিয়া। এই দুনিয়া কত বড় হারামি, কত বড় দুনিয়া আপনার আমার বিরুদ্ধে লেগে গেছে ঈমানকে ধ্বংস করার জন্য। আজকে দুনিয়ার পিছনে আপনি আমি যত কষ্ট করি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে দিলেন এই অসহায় আব্বা আম্মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। মা অসুস্থ, ঘুমাইতে পারে না, ব্যথা বিষ কাতরাই, পিতা ঘুমাইতে পারে না। এই সময় সন্তান বলে বক বক করো কেন, কি লাগবে, পারবো না দিতে, অমুক ছেলেকে ভালোবাসছো বেশি, অমুককে দেশ আমি দিতে পারবো না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে দিলেন এক নম্বর হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মুসলমান ভাইরা, রাজীবের পাড়া গ্রামের মুসলমান, মঘি ইউনিয়ন অত্র এলাকার আমার দিনদার ভাইরা, খুব ভালো করে মনে রাখবেন, আব্বা আম্মা যদি ছোটবেলায় আপনাকে আমাকে যদি গলাটা টিপে যদি হত্যা করত, ছোটবেলায় যদি আপনাকে আমাকে যদি মেরে ফেলত, আজকে আপনি আমি পৃথিবীর এই সব কিছু দেখতে পারতাম না। আজকে আপনি আমি ঘর বাড়ি দূরে থাক, লেখাপড়া দূরে থাক, কিছুই করতে পারতাম না। কথা বলেন ঠিক না ঠিক? সকল অবদান পিতামাতার কারণে। এজন্য আপনার ইসলামী শরীয়ত বলে তোমার আব্বা শুধু জন্মদাতা পিতা, মনে রাখবেন, তোমার আব্বা শুধু জন্মদাতা পিতা, চোখ খুলে দিছে, আর কিছুই করতে পারে নাই। তার উপরেও ওই আব্বা আম্মার বিরোধিতা করা সন্তানের জন্য কোনো অনুমতি নাই, কোনো অনুমতি নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মা একজন মুশরিকা, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আমার মা একজন কাফের। ওগো আল্লাহর হাবিব, আমি আমার মায়ের কি খেদমত করতে পারবো? আল্লাহর নবী বললেন, আসমা, হে আসমা, তুমি যাও রান্না করে নিয়ে যাও, ভালো ভালো খাবার রান্না করে নিয়ে ওই খাবারগুলা তুমি তোমার ইহুদি কাফের মুশরিক মায়ের গালে তুলাই তুমি খাবারকে খাওয়াবা। তারপরেও তুমি মায়ের খেদমত ছাড়তে পারবা না। মা মুশরিকা কাফেরা, অসুবিধা নাই, সে তো মা, সে তো জন্মদাতা, সে তোমার থেকে খেদমত পায়, এটা মায়ের অধিকার এবং হক। আওয়াজ করেন ঠিক না ঠিক? কোন ছেলেকে জমি বেশি দিল, কাকে জমি কম দিল, কাকে এক বিল্ডিং বেশি দিল, কাকে ফ্ল্যাট আর প্লট একটা কম দিল, মাঠের ধানি জমি কম বেশি হলো, এটা নিয়ে শুরু হয়ে যায় লড়াই। মনে রাখবেন, এটার হিসাব তো আব্বা দেবে, আসামি হয়ে পিতা দেবে, কিন্তু সন্তান দায়ী থাকবে না, এর হিসাব তো পিতা মাতা দেবে। আমি যদি আব্বার বিরুদ্ধাচরণ করি, আমি তো জাহান্নামের খড়ি হওয়ার লাকড়ি হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী একদিন মজলিসের মধ্যে বসে রয়েছেন, হঠাৎ করে একজন লাঠি ভর দিয়ে একজন বৃদ্ধা মহিলা নবীর কাছে আগমন হয়ে গেল। আমার গ্রামের মুসলমান ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করবেন। হে যুবক বন্ধুরা, আল্লাহর নবীর কাছে বৃদ্ধা মহিলার যখন আগমন হলো, নবীজি মজলিসের মধ্যে বসা ছিলেন, সাহাবা একরাম নবীজির সামনে বসা, নবীজি মজলিস ছেড়ে দিয়ে চলে গেলেন। আর যাওয়ার পর নিজের গায়ের যে এরকম একটা চাদর ছিল, ওই চাদরটা, যে চাদরটা বিছায়া নবীজি নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, চাদরটা বিছায়া দিলেন। আর বৃদ্ধা মহিলা নবীজির চাদরের উপরে বসে গেল। আল্লাহ নবী গিয়া ওই মহিলার কানের কাছে মুখ লাগায়া নবীজি কি যেন খানিক সময়, কিছু সময় ধরে মহিলার সঙ্গে নবীজি গল্প করে। কথা বলার পর নবীজি ফিরে আসলেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা বিয়া উম্মি, মা বাবা আপনার উপরে উৎসর্গ এবং কুরবান হয়ে যাক। ওই বৃদ্ধা মহিলাকে আসলো, আপনি নিজের গায়ের রুমালখানা বিছায়া দিলেন, আর কানের মধ্যে বসে একটু সময় কথা বললেন ওই মহিলাটাকে। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, তোমরা তো জানো না, ওই যে বৃদ্ধা মহিলা, ওই মহিলা তো কেউ নয়, ওই মহিলা হলো আমার দুধ পানকারিনী, আমার দুধ মা হালিমা। আর মা
হালিমা দুধ মা যার আমি দুধ পান করেছি, আমার দুধ মা যার দুধ খেয়ে আমি রাসূলুল্লাহ বড় হয়েছি, আমি নবীজের রক্ত মাংস যার দুধের কারণে বেড়ে উঠেছে। এ আমার সাহাবায়ে কেরাম, ওই মা আমার সঙ্গে দেখা করার জন্য আসছে। এজন্য আমি তোমাদের মজলিস ত্যাগ করে আমার দুধ মা হালিমার সঙ্গে আমি কথা বলে আসলাম। ইউনিয়নের মুসলমান, আল্লাহর নবী মায়ের খেদমত শিখায়া দিয়েছে। নবীজি আয়েশাকে কাছে ডেকে বিবিদেরকে বললেন, শোনো, মাঝে মধ্যে তোমরা ভালো মন্দ রান্না করবা। নবীজি গোশত কিনে এনে দিতেন বিবিদের কাছে। শোনো, গোশতগুলা রান্না করে তোমার আব্বাকে খাওয়ায় এসো, গোশতগুলা রান্না করে তোমার মা জন্ম দানকারিনী মাকে তুমি খাওয়ায় এসো। ইসলামের নবী এত সুন্দর বিধান আপনাকে আমাকে দান করেছেন আব্বা আম্মার খেদমত করার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুই নম্বর হলো ফালা তাকুল লাহুমা উফিন। দুই নম্বর বিধান হলো সন্তান তুমি আব্বা আম্মার সাথে এমন আচরণ করতে পারবা না যে আচরণ আব্বা আম্মার আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করবা। এই সুযোগ ইসলাম দেয় নাই। জরা জরা কোন সুবহানাল্লাহ। এখানে তাফসীরটা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন তাফসীরটা। উফিন শব্দের তাফসীর অনেকে অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে না জানার কারণে। আব্বা আম্মা উফ শব্দ ব্যবহার করছে, বিষয়টি এরকম না। আব্বা আম্মা তো উফ শব্দ করবেই, তাদের এখন বয়স, সারা শরীরে ব্যথা, বিষ, অসুস্থ, তারা তো সারাদিন গেলাম রে মোলাম রে উফ কষ্ট হয় বলবেই। এটা উফ শব্দের ব্যাখ্যা না। উফ শব্দের ব্যাখ্যা হলো যে আব্বা আম্মা বারবার সন্তানকে বিরক্ত করে আর চাই, বিরক্ত হয়ে সন্তান বলে আর পারি না, তুমি এটা চাও ওটা চাও, এই উফ শব্দ সন্তান ব্যবহার করবে, শরিয়াত তাকে অনুমতি দেয় নাই। আওয়াজ করে কথা বলেন ঠিক না ঠিক? এটা উফ শব্দের সঠিক ব্যাখ্যা। ফাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তিন নম্বর হলো ওয়ালা তানহারহুমা। তিন নম্বর সন্তান মা বাবাকে ধমক দিতে পারবে না। মা বাবাকে সন্তান ধমক দিতে পারবে না, ঝাড়ি দিতে পারবে না। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, একটু আপনার পিতার জীবনের ভালো স্মৃতিটা একটু আপনি স্মরণ করেন। আপনার মায়ের সব যাতে মায়ার স্মৃতিটা আপনি একটু মনে মনে একটু স্মরণ করেন। যেই মায়ের কষ্টের কথাটা আজকে আপনার সামনে স্মরণে আসে, আপনার পিতার সব চাইতে কষ্টের কথাটা আপনার স্মরণে আসে, একটু মা বাবাকে আপনি খেয়াল করেন। আপনার পিতা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার মা আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, বিষয়টি সামনে তাফসীরে আসতেছে, পরিষ্কার হবে। আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি তখন ছোট, আলফরা মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমার আব্বা আমাকে আমার সেজো ভাই দুজনকে নিয়ে যাচ্ছেন আলফরা মাদ্রাসায় ভর্তি করার জন্য। মনোযোগ আছে আপনাদের? খানা বাড়ির যে বিল, তখন পানি ভরা ছিল, বিলের মধ্যে পানি, ওদিকে যাওয়া হয় না। বিলের পানির খবর আমি এখন জানি না। 1992-93 এর কথা। তো পানি হওয়ার কারণে আমার পায়ে ঘা ছিল, ডান পায়ের গোড়ালিতে ঘা ছিল। তো সেজো ভাই একটু বড়, পানিতে নেমে গেছে আব্বার সাথে, কিন্তু আমার তো পায়ে ঘা। আমি পানিতে নামবো, নামার আগেই আমার আব্বার মাথায় আছে যে আমার ইসমাইলের পায়ের মধ্যে তো ঘা, ও তো পানিতে নামতে পারবে না।
আমাকে আব্বা নিয়ে কাঁধে করছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, সন্তান তুমি তোমার পিতা মাতাকে কখনো তুমি ঝাড়ি দিবা না, ধমক দিতে পারবে না। ধমকের সুরে সন্তান পিতা মাতার সাথে তুমি কথা বলতে পারবে না। এই বিধান কে দান করেছেন? জোরে বলেন আল্লাহ। পৃথিবীতে আজকে যারা বড় হয়েছে আব্বা আম্মার দোয়ার কারণে বড় হয়েছে। পিতা মাতার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই। বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ তিনার মায়ের দোয়ার কারণে আজকে পৃথিবীতে বাইজিদের নাম আল্লাহর ওলিদের খাতায় পাওয়া যায়। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? কাবা শরীফের দিকে তাকান, সমগ্র পৃথিবীর মুসলমানদের কেবলা কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের ইমাম আপনার সুদাইসি যেন আব্দুর রহমান সুদাইসি, এই আব্দুর রহমান সুদাইসি আজকে কাবা শরীফের ইমাম একমাত্র তিনার মায়ের দোয়ার কারণে। এবং সুদাইসি হানাফি মাযহাবের অনুসারী ইমাম কাবা শরীফ। মায়ের দোয়ার কারণে আজকে আপনার আমার যতবার জন মা বাবার কারণে আমার তো মনে আছে, স্পষ্ট মনে আছে, আমার আব্বা দোয়া করেছিলেন আল্লাহ ইসমাইলকে তুমি কোরআনের হাফেজ বানাও, তুমি তাকে মাওলানা বানাও, অর্থাৎ দাওরায়ে হাদিস কমপ্লিট করার সুযোগ করে দাও। যাই নামাজে বসে আমার পিতা দোয়া করছিলেন আল্লাহ তুমি তাকে কোরআনের মুফাসসির বানাও। 4 নম্বর দোয়া করছিলেন আল্লাহ তুমি তাকে হাদিসের খেদমত কবুল করো। আমার পিতার দোয়া সবগুলা দোয়া আল্লাহ কবুল করেছেন, দোয়াই তো আমি বাদ দেখি না। বলা যায় তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, তার দোয়াকে আল্লাহ কবুল করেছেন। এ কারণে আজকে আপনাদের সামনে বসা, কুরআনুল কারীমের এত পরিমাণ খেদমত তিনি করেছেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সেই খানদানের বরকতে আজকে আমাদের বাড়িতে মহিলা মাদ্রাসা, আমার মেজো ভাইয়ের স্ত্রী গ্রামের অনেক মহিলা তার কাছে কোরআন শরীফ শিখেছে। সেজন 2টা মাদ্রাসা স্থাপন করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দ্বারা এখনো পর্যন্ত আমার প্রতিষ্ঠিত 6টা মাদ্রাসা চলে ঢাকাতে। এরপর আমার ছোট ভাই সোহাইব সেও মাদ্রাসা করেছে। এই কারি সাহেবের খানদান আল্লাহ এত বরকত দিয়েছেন যে সব জায়গা আল্লাহ কোরআন হাদিস এবং সুন্নাহের খেদমত আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা মূল্যায়ন করবেন। কথাটা আসলো মাঝখানে তাই বললাম। তো যে কথা বলতেছিলাম, পিতা মাতার সাথে ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তারপরে 4 নম্বর হলো পিতা মাতার সাথে সন্তান কথা বলবে কেমনে। আল্লাহ বলে দিলেন শোনো, আজকে তুমি বড় সার্টিফিকেট ওয়ালা, ডিগ্রি ওয়ালা, আজকে তুমি জাজ, তুমি বিচারক, জাস্টিস, আজকে তুমি বিচারপতি, কোর্টের তুমি উকিল, আজকে তুমি ল পাস করেছো, এমএ পাস, এমএ ডাবল পাস, আজকে তুমি বড় শিক্ষিত, বিএ পাস করেছো, কোনো কাজ হবে না। তোমার ওই লেখাপড়া গরমের ডিগ্রি পিতামাতার কাছে চলবে না। সন্তান পিতামাতার সাথে তুমি কথা বলবা। তোমার আব্বা আজকে মাঠে কাজ করে, শ্রম দেয়, রিক্সা চালায়, তোমার আব্বা সিএনজি চালক, মাটি কাটে, ওই আব্বার সাথে তোমাকে ওই মায়ের সাথে কথা বলতে হবে অত্যন্ত আদবের সাথে, ভদ্রতার সাথে। কেমনে কথা বলবা? আল্লাহ বলে দিলেন সাবধান, তোমার কণ্ঠ যেন উঁচু না হয়, আওয়াজ যেন উঁচু না হয়। আল্লাহ বলে দিলেন তোমার কণ্ঠ থাকবে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। তুমি একেবারে মায়ার ভাষায়, মহব্বতের ভাষায় পিতামাতার সাথে কথা বলবা। যারা কন্যা সুবহানাল্লাহ। এরপর 5 নম্বর হলো ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া মুখস্থ আছে না?
কার কার আছে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই পড়েন আমার সাথে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। গোরস্থানের মাহফিল, এখানে অনেককে দাফন করা হয়েছে, অনেকের পিতা মাতা মা বাবা এই গোরস্থানে দাফন করা আছে। গ্রামের চতুর্পাশে অসংখ্য লাশ, আমাদের 14 পুরুষ যারা সব জায়গা দাফন করা আছে। ওই আব্বা আমার কথা কি আজকে মনে পড়ে? তাদের কথা কি আজকে আমাদের স্মরণে আছে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে দিলেন, শোনো তোমরা কি করবা, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দয়ার চাদর, দয়ার চাদর পিতামাতার উপরে বিছায়া দিবা। অর্থাৎ তোমার এখানে কোনো ডিগ্রি লেখাপড়া সার্টিফিকেটের গরমে কাজ হবে না, তুমি পিতামাতার সাথে দয়ার ব্যবহার করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় সন্তানের বেহেশত মায়ের পায়ের তলে। জোরে কন্না সুবহানাল্লাহ। সন্তানের বেহেশত মায়ের পায়ের তলে। এই জন্য সন্তান পিতা মাতার খেদমত করবে, সন্তান পিতা মাতার মনের চাহিদা পূরণ করবে। অসহায়ের সময় পিতা মাতার চাহিদা, শীতকালের বস্ত্রের প্রয়োজন চাহিদা পূরণ করবে। যখন যেটা প্রয়োজন, সন্তান নিজের ঘরের আরামের চাইতে পিতা মাতার আরামের চিন্তা একটু বেশি করবে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আগে আসেন, খালি জায়গা পুরা করেন। যারা বসে আছেন খালি জায়গা পুরা করেন, সামনে আগে আসেন, নড়ে চড়ে বসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পিতামাতার খিদমতের কথা বলার পর আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে সূরা আহকাফ আয়াত নম্বর 15, সূরা লুকমান আয়াত নম্বর 14 আল্লাহ তাআলা বলেন, শোনো পিতার খেদমতের তুলনায় তুমি তোমার মায়ের খেদমত করবা 3 গুণ বেশি। বুঝে থাকলে বলুন, পিতার খেদমতের চাইতে মায়ের খেদমত কয় গুণ বেশি হবে? সবাই বলেন, আরো জোরে বলেন। ওরে ভাই, মা তো এমন একটা নাম, মা তো এমন একটা শব্দ, পৃথিবীর কথা এমন মায়া নামক শব্দ আর খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এ কারণেই আল্লাহ তাআলা পিতার তুলনায় মায়ের খেদমত 3 গুণ বেশি বললেন। তবে এই কথা আবার কেউ ভুল বুঝবেন না যে পিতাকে ফেলে দিয়ে শুধু মায়ের খেদমত, তা না, সমান আকারে খেদমত করতে হবে। সেই খাতিরে পিতার তুলনায় মায়ের সাথে খেদমত করতে হবে 3টি লাইনে বেশি। 3 কারণে। কয় কারণে? 3 কারণে। 3টা খেদমত কেন বেশি? আল্লাহ 3টা কারণ বলে দিয়েছেন। এমন 3টা কারণ, যেই 3টা কারণ পিতার সাথে সম্পৃক্ত না। 3টা কারণ A to Z শুধু মায়ের একার কষ্টের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, হে সন্তান, 1 নম্বর হলো তুমি তোমার মায়ের খেদমত করবা 3 গুণ বেশি। নবীজির কাছে সাহাবা একরাম প্রশ্ন করলেন, আমি খেদমত করব কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। বলে তারপরে কার? বলে তোমার মায়ের। বলে তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। বলে তারপরে কার? 4 নম্বর বার বললেন তোমার পিতার। পিতার খেদমত হবে 1 বার, মায়ের খেদমত হবে 3 বার। কারণ তোমার মা এমন 3টা কষ্ট বেশি করেছে, যেই কষ্টের সাথে পুরুষের কোনো
সম্পর্ক নাই, পিতার কোনো সম্পৃক্ততা নাই। এক নম্বর হলো হামালাতুহু উম্মুহু কুরহা। এক নম্বর হলো তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন কম বেশি, 9 মাস 8 মাস 8.5 মাস পেটের মধ্যে মা সন্তানকে নিয়ে যে কষ্ট ধারণ করেছে, গর্ভের যে কষ্টটা, এই কষ্ট পৃথিবীর কোনো পুরুষ করে না, একমাত্র মা করে। সন্তান পেটের মধ্যে নিয়ে মা খাইতে বসছে, পেটের মধ্যে সন্তান লাথি মারছে, নড়াচড়া, মা খাইতে পারে না, বমি করে দেয়। মা এত কষ্ট করে হাঁটা চলা করে, ট্যাবলেট খাওয়া লাগে, এত কষ্ট করে যে মা সন্তানকে পেটের মধ্যে লালন পালন করেছে, সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে, এই কারণে সন্তান তার মায়ের খেদমত পিতার তুলনায় বেশি করবে। এক নম্বর কারণ মা পেটে ধারণ করেছে, পিতা পেটে ধারণ করে নাই। যারা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ওয়াযাআতুহু উম্মুহু কুরহা। 2 নম্বর মায়ের খেদমত বেশি করার কারণ হলো মা সন্তানকে প্রসব করার সময় এমন একটা প্রসব বেদনা মা অনুভব করেছে, এমন একটা কষ্ট মা করেছে যে সন্তান প্রসব বেদনার কষ্ট পৃথিবীর কোনো পুরুষ করে না। একজন সন্তান প্রসব বেদনার কষ্ট যেটা মা সহ্য করে, সমগ্র পৃথিবীর পুরুষ যদি অনুভব করে, এই কষ্ট অনুভব করা বোঝানো সম্ভব নয়, কারণ এটা প্র্যাকটিক্যালে কষ্টটা করে একমাত্র মা। সন্তান প্রসব করার সময় অনেক সময় তেমন হয় সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, জীবিত থাকে, মার ইন্তেকাল হয়ে যায়, আসে না নাই। শুধু তাই নয়, যখন নরমালে সন্তান তার পৃথিবীর জমিনে আসে না, সন্তান যখন নরমালে ডেলিভারি হয় না, ডাক্তার তখন ইনফরমেশন দিয়ে দেয় আপনার সন্তানকে যদি বাঁচাইতে চান আপনাকে এখন সিজার করা লাগবে, অপারেশন করা লাগবে। ওই মাকে তখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, মাকে অপারেশন করা হয়। মা বলে শোনো, আমার যদি জীবন চলে যায় রক্তগুলি ঢেলে দিতে হয়, আমার যদি অপারেশন করা লাগে, আমার পেট কেটে ফেলো, তারপরেও আমার সন্তানকে আমি জীবিত চাই। আমার সব কষ্ট আমি সহ্য করতে রাজি, কিন্তু আমার সন্তান যেন মারা না যায়, আমার সন্তানকে সিজার করে হলেও বের করো। এই কষ্টটা একমাত্র মা করে, মা করে। সেই মায়ের গায়ে সন্তান হাত তোলে, মায়ের গায়ে সন্তান লাঠি পিটা করে, মাকে ঘর থেকে বের করে দেয়, মাকে খাবার দেয় না, মাকে বড় বড় কথা বলে, স্ত্রীকে সম্মান করে, স্ত্রীকে মাথায় তুলে নেয়, মার ইজ্জত সম্মান করে না। এমন অনেক বদমাইশ, এমন অনেক আল্লাহর লানতপ্রাপ্ত অভিশপ্ত সন্তান এ জমিনে আছে না নয়? ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার কথা নবীজির। মনে রাখবেন, আপনি যদি বাইতুল্লাহ জিয়ারত করেন, খানে কাবা জিয়ারত করেন, আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন লাইলাতুল কদরে কুরআন শরীফ তেলাওয়াত করেন, আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে ন্যায় সঙ্গত কারণে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আপনার কোনো আমল আসমানে কবুল হবে না, কোনো আমল আসমানে আল্লাহর দরবারে উঠবে না। তাতে আপনি জুব্বা গাই দেন, পাগড়ি বাঁধেন, কপালে ঘাউ করেন, আর দাড়ি মাজা পর্যন্ত রাখেন, কিছু আসে যায় না। আওয়াজ করেন ঠিক না বা ঠিক? পিতা মাতাকে মাইনাস করে, আব্বা আম্মাকে মাইনাস করে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে আসেন, ছোটবেলায় আপনি আমি অসুস্থ রয়েছি, আব্বা আম্মাকে আপনাকে আমাকে অবহেলা করছে। আমরা যেই পরিমাণ অবহেলা করি, ওষুধ কিনে দেই না ঠিক মতো, বিবির ওষুধ ঠিক মতো দেই, ওষুধ দিতে চাই না, নিজের ছেলে মেয়ের ওষুধ ঠিক মতো দেয়, মা বাবার ওষুধ দিতে চাই না। তোমার এত ওষুধ লাগে, এটা বাস্তব বলছি না অবাস্তব বলছি বলেন? আর আমরা যারা এখানে পিতা আছি, আমার অনেক মায়েরা বয়ান শুনতেছেন পর্দার আড়ালে, প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে, আমি হাত রাখলাম আপনাদের পায়ের উপরে, ধরে নেন, হাত রাখলাম। আপনার সন্তানকে আপনি দিন শিখান। আজকে সন্তান
সন্তানের কাছে পিতামাতা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অবহেলিত হওয়ার এক নম্বর কারণ হলো সন্তানকে দিন না শেখানো। কথা বলেন ঠিক না ঠিক? দিন না শেখানোর কারণে, যার মধ্যে দিন নাই, আল্লাহর কোনো ভয় নাই, যার মধ্যে ইসলামের কোনো বিধান নাই, কোরআনের প্রতি যার কোনো ভক্তি শ্রদ্ধা নাই, তো সে মা বাবাকে মানবে কেন? ঠিক না ঠিক? মা বাবা দুনিয়া চিনাইছে, দুনিয়া কামাইতে বিদেশে পাঠায়, টাকা কামাই করো, টাকা কামাই করো। মা বাবা বিল্ডিং চিনাই, মা বাবা টাকা পয়সা চিনাই, মা বাবা সার্টিফিকেট আর ডিগ্রি চিনাই, মা বাবা আল্লাহকে পরিচয় করায় না, আল্লাহর পরিচয় চিনাই না, আল্লাহকে চিনাই না, আল্লাহর পরিচয় করা যায় না, নবীর আদর্শ সুন্নাহর পরিচয় করায় না, কোরআনের সাথে সম্পর্ক করায় না, নামাজের চাই নামাজে দাঁড় করায় না, নামাজ প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে শেখায় না, দিন শেখায় না। এই কারণেই ওই সব সন্তান পিতা মাতাকে বেশি কষ্ট দেয়। মাদ্রাসার মাহফিল থেকে শিক্ষা নেন। অনেক বাবা মা কবরে শুয়ে আছে, এই গোরস্থানের কবরে শুয়ে আছে, কতকাল চলে গেল। আপনি আমি ওই কবর পথে যাত্রী, চলে যাব। কি নিয়ে রওনা করছি, কি অবস্থা হবে আপনার আমার? ছোটবেলায় আপনি আমি অসুস্থ, মা বাবা মেডিকেলে, ক্লিনিকে, সব জায়গায় নিয়েছে। পালের বড় গরু বিক্রি করছে, গাছপালা বিক্রি করছে, ধানের গুলা বিক্রি করছে, অগ্রিম সুদ ঘুষ নিয়েও সন্তানের চিকিৎসা করছে। মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করে সন্তানের প্রাণ বাঁচিয়েছে। এমন মা বাবা আমাদের সমাজে আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আলোচনাটার আগেই আমি আপনাদেরকে যে কথাটি বলতেছিলাম, পিতার তুলনায় মায়ের খেদমত করব কয় গুণ বেশি? সবাই বলেন, আরো জোরে বলেন। 3 গুণ বেশি। 1 নম্বর হলো মা আমাকে পেটে ধারণ করছে, ঠিক না? 2 নম্বর হলো মা আপনার আমার প্রসব বেদনার কষ্টটা সহ্য করছে, রক্তের বন্যা বয়ে গেছে, মা আপনাকে আমাকে প্রসব করছে, প্রসবের কষ্ট সহ্য করছে। 3 নম্বর হলো হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালহু 30 শাহরা। 3 নম্বর হলো মা আপনাকে আমাকে তার শরীরের রক্তকে, ঘামকে পানি করে বুকের স্তনের দুধ পান করায়া আপনাকে আমাকে মানুষ করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মা বাবার, মায়ের 1 ফোঁটা দুধের দাম সমগ্র পৃথিবী বিক্রি করলে 1 ফোঁটা দুধের মূল্য হবে না। আল্লাহু আকবার বলেন। মায়ের যে দুধ, শাল দুধ আপনি আমি খেয়েছি, প্রথম দুধ, এটা সন্তানের সবচাইতে স্বাস্থ্যসম্মত এবং মেডিকেল সায়েন্স বলে এটা হলো সবচাইতে উপকারী দুধ। যারা বলেন আল্লাহু আকবার। শীতকালে মায়ের দুধ ঠান্ডা থাকে না গরম থাকে? আর গরমকালে মায়ের স্তনের দুধ কি থাকে? যেই পরিমাণ মায়ের স্তনের দুধকে মেডিকেল সায়েন্স হিসেবে কোরআন সুন্নাহ বলে, আল্লাহ তাআলা বলেন যেই পরিমাণ স্তনের দুধটাকে গরম রাখলে, উষ্ণ গরম রাখলে সন্তানের উপকার হবে, সন্তান এটা খেতে তার টেস্ট লাগবে, তার কাছে খেতে মজা লাগবে, সন্তানের স্বাস্থ্যসম্মত হবে। আমি স্তনের মধ্যে আমি মাওলায়ে কারীম ওই রকম মায়ের স্তনের দুধকে ভরে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে মায়ের স্তনে আল্লাহ দুধ দান করেন, ওই মায়ের স্তনের দুধ খেয়ে আপনি আমি বড় হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আপনার আমার চামড়া কেটেও যদি জুতা বানানো হয়, তাহলে মায়ের দুধের দাম পরিশোধ